চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলো, এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এখানে এসে আমরা যেটি দেখেছি, আগুনের ভয়াবহতা অনেক বেশি। তার কারণ হচ্ছে আমরা প্রথমে শুনেছি জুটের গোডাউন থেকে আগুন লেগেছিল, কিন্তু এখানে আসার পর যেটি দেখেছি প্রায় 150 থেকে 200-রও বেশি দোকান কিন্তু এখানে পুরোপুরি পুড়ে গেছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী বা গোডাউনে যারা কাজ করেন বা এলাকার যারা বাসিন্দা রয়েছে সবার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে প্রথমে একটি ছোট আগুন থেকে কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিস দেরি করে আসার কারণে এখানে আগুন কিন্তু পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে সেই সব দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু জুটের গোডাউন নয়, এখানে বিভিন্ন ফলের আড়ত রয়েছে, এছাড়া বুশির দোকান রয়েছে, বিভিন্ন প্লাস্টিকের দোকান রয়েছে, বসতঘর রয়েছে। তো একেবারে বলা যায় সব বেশিরভাগ আসলে জুটের গোডাউন থেকে শুরু করে বসতঘর থেকে শুরু করে প্রায় 150 থেকে 200-এর বেশি যে ঘর রয়েছে একেবারে পুরোপুরি পুড়ে গেছে। এবং এখনো পর্যন্ত আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা এখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে কাজ করছেন এবং আরও 2টি ইউনিট কিন্তু এখানে আসার কথা রয়েছে। মূলত এখানে যেহেতু পাশাপাশি টিনের ঘর রয়েছে বেশিরভাগই, একটি থেকে আরেকটি জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং এখানে কিন্তু আড়ত হওয়ার কারণে, বিশেষ করে বিভিন্ন ফলের আড়ত হওয়ার কারণে এবং ঈদকে সামনে রেখে বিভিন্ন জিনিস কিন্তু এখানে মজুত করা হয়েছিল বিক্রির জন্য, বেশিরভাগ জিনিসই কিন্তু একেবারে পুড়ে গেছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছেন। এবং তারা আরেকটি অভিযোগ করে বলেছেন যখন আগুন লেগেছিল তখন আগুন ছিল খুবই অল্প, ফায়ার সার্ভিস যদি নির্ধারিত সময়ে আসতে পারতো তাহলে কিন্তু আগুন এভাবে বাড়তো না, কিন্তু ফায়ার সার্ভিস দেরি করে আসার কারণে, পানির স্বল্পতার কারণে এখানে আগুন কিন্তু একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং একটির পর একটি যে গোডাউনগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, ফলের আড়ত রয়েছে, বেশিরভাগ ফলের আড়তে কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেই বিষয়টি কিন্তু আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে ফলের আড়তগুলো রয়েছে কিংবা জুটের যে গোডাউনগুলো রয়েছে, বুশির যে গোডাউন রয়েছে কিংবা প্লাস্টিকের যে গোডাউন রয়েছে, বেশিরভাগই কিন্তু একেবারে পুড়ে গেছে, সেটি কিন্তু আমরা দেখছি। তো এখনও কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি যখন আগুন নিয়ন্ত্রণে আসবে, আমরা যখন ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, আহত বা আছে কিনা বা কি অবস্থা সার্বিকভাবে সেই সব বিষয় কিন্তু আমরা জানতে পারবো। তবে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট ভাবে কিন্তু আগুনের উৎপত্তি দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে আছে এবং আরো কয়েকটি ইউনিট এখানে আসছে। আমরা দেখছি পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন, বিশেষ করে উৎসুক জনতা যারা রয়েছেন। এবং দুই পাশে রাস্তার যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সেই কারণে আমরা দেখছি উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে বা এখানে যে ফলের আড়তগুলো রয়েছে, যখন আগুন লেগেছে এখানকার মালিক পক্ষ থেকে শুরু করে শ্রমিক কর্মচারী যারা আছেন তারা প্রথমে তাদের জিনিস বাঁচানোর চেষ্টা করেছেন, সেগুলো আমরা দেখছি রাস্তায় নিয়ে আসা হয়েছে। তো সেই সব জিনিস যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে বা অন্য কোনো বিষয় না থাকে, সে কারণে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা সেই বিষয়টি কিন্তু সেখানে দেখভাল করছেন। এবং সড়কে যাতে অযথা সাধারণ মানুষজন দাঁড়িয়ে থেকে উৎসুক জনতা জটলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু এখানে দেখছি।